হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার দিনটা পুরো গোলেমালে। তো চলো গোলেমালে দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন বলছি, কিসের জন্য বলছি, পুরো ভিডিও দেখো বন্ধুরা, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর কিসের জন্য এই কথাটা বললাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিপার ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দিনটা কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে। তো গোলেমালে দিন হলেও কিন্তু মিষ্টি একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই একত্র হয়েছে আর কি, মানে আত্মীয় স্বজন বলতে পারো। আর আত্মীয় স্বজন বলতে এসেছে ভাগ্নির মেয়ে। এরা আসলে আমাদের বাড়ি একদম জমজমাট। এমনিতেই তো আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক লোকজন আমাদের বাড়িতে, কিন্তু ওরা আসলে আরও আমাদের বাড়িতে জমজমাট লেগে যায়। কোথা থেকে কোন দিক দিয়ে যে সময় চলে যায় মানে বোঝাই যায় না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সব ঘরদোর বাসি কাপড় ওর থেকে শুরু করে ঘর মোছা, ঘর ইঁদুর পরিষ্কার করা সব মোটামুটি কিন্তু হয়ে গেছে। তারপর যা থাকে আর কি, রান্নাবান্না, আমাদের যা সাংসারিক কাজকর্ম সেটা তো করতেই হবে। তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে প্রথমে ঘরটা ক্লিন করে নিচ্ছি। পরে সুযোগ পাবো না পাবো, সবার প্রথমে সুন্দরভাবে ক্লিন করে নিই, তাহলে কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে থাকবে। আর বাদবাকি কাজ একেবারে পরে হবে। ওদিকটা চলে গেলে এই দিকটা আর না করাই হবে না। আর আজকে নিয়েছি ছুটি, এই যে গোলমাল দিন, জানি গোলমাল লাগবে, তাই না আজকে ছুটি নিয়েছি। তো সোমবার করে ছুটি নিই, তো সোমবার চেঞ্জ করে আমি নিয়েছি মঙ্গলবার, যেহেতু ওরা আসবে আর কি। তাই ঘরদোর ঝাড়ু করার পর তারপর এই যে সকালবেলা চেঞ্জ করে বসে পড়েছি চা খেতে। তো সবাই মিলে গল্প আড্ডা হচ্ছে আর কি। আজকে কাজে যাওয়ার তাড়া নেই বলতে অন্যান্য সাংসারিক অন্যান্য কাজে কিন্তু তাড়া রয়েছে। তো শান্তি মতো আগে বসে চাটা তো খাই। আর আমাদের পুচকু সোনাকে নিয়ে তো আরও দিন কোন দিক দিয়ে চলে যায় বলাই যায় না, এরকম মানে অবস্থা। তারপর তো এই ইউটিউবের কাজ আছেই। তো যাই হোক, তো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই পাশে থেকো। কেমন লাগছে আমার ব্লগ ভিডিও সেটাও কমেন্টে জানাবে। আর যেহেতু আমাদের লোকজন বেশি, তাই কিন্তু আমাদের 3 টাইম রান্নাবান্না করতে হয়। আর বুঝতেই পারছো 3 টাইম রান্নাবান্না করতে কতটা সময় লাগে। তার জন্য এই যে টেবিলের মধ্যে সবার চা খাওয়া দাওয়া চলছে, একে একে সবাই ঘুম থেকে উঠছে আর কি। কেউ তাড়াতাড়ি উঠে, কেউ দেরি করে উঠে, যার যখন মর্জি উঠছে আর কি। আর এই যে সকাল থেকে শুরু হয়ে গেল, আজকে ছুটি। পুকুর সোনাকে জানো তো, আজকে আমাকে 3 বার ওকে ঘুম পাড়াতে হয়েছে। মনে হচ্ছে আমি ঘুম পাড়ানি মাসি হয়ে গেলাম। তো কি করব, তো ঘরদোরগুলো তো তখনই ঝাড় দিয়ে নিলাম। আর তারই ফাঁকে একটু মাথায় হেনা লাগিয়ে নিয়েছি। আর সুযোগ সেরকমই হয় না, আর ছুটি পেলে না একটু আধেক চুলেরও যত্ন করে নেওয়ার চেষ্টা করি। আর চুলগুলো উঠে তো শেষ, কি আর বলবো। একটু নিজের প্রতি যে খেয়াল করব করব সেরকম সুযোগই পাই না, তাই না। আজকে হাজার তালের মধ্যে ভাবছি না হেনাটা করিনি। তো মাথায় একটু হেনা লাগিয়েছি আর কি। তারপরে যে ঘর দৌড় পরিষ্কার করে নিচ্ছি, বিছানাপত্র এগুলো না তুলে না কেমন লাগে যেন। তাই আমার হাজব্যান্ড আমাকে বলছে, তুমি কখন করবে ঘর দৌড়ে পরিষ্কার, তুমি তো ওদিকেই লেগে রয়েছো। তা আমি বলছি, না দেরি হলো, আজকে কোনো ব্যাপার না, বাড়িতেই রয়েছি। আর ছুটির দিন কি বলো তো, প্রত্যেকটা দিন তো এত তাড়াহুড়োর মধ্যে যায়, আর না ভালোই লাগে না, তাই না। একটা দিন ছুটি পেলে না মনে হয় কি না ধীর স্থির করে কত সময় যাচ্ছে, বাড়িতেই যেহেতু থাকবো, তাই আর কি একটু রয়ে করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে ঘর দোরগুলোও পরিষ্কার করে নিলাম, বিছানাপত্রগুলোও করে নিলাম। এদিকে কিন্তু আমার মোটামুটি কাজ, আশিপাশি কাজ সবটাই মানে মিটে গেছে আর কি। এখন পরে রান্নাঘরে ঢুকতে হবে আর কি। তারপর ওইদিকে আবার মাছ আলা এসেছে। তো চলো দেখি কি কি মাছ এনেছে। তো মাঝে মধ্যে কিন্তু এই দাদাটা মাছ নিয়ে আসে, অনেক রকমই মাছ নিয়ে আসে। যেহেতু বাড়ি ঘুরে, তো বেশি রকম তো মাছ রাখতে পারে না। তো ছোটো ছোটো ইলিশ এনেছে, ওগুলো তো নেবো না, বাচ্চা খেতে পারবে না। আর রয়েছে পুঁটি মাছ, আর রয়েছে পাবদা মাছ। যেহেতু ছোটো ছোটো বাচ্চাও রয়েছে, তো মা বলছে পাবদা মাছটাই নেই, আর একটুখানি এই যে পুঁটি মাছও নিয়েছি। তো যাই হোক, এটাই নিলাম আর কি আজকে। তো সকালবেলাটা এটা দিয়ে হয়ে যাবে।
পরে হচ্ছে দুপুরবেলাটাও হয়ে যাবে, সকালে দুপুরের হয়ে যাবে। আর যেহেতু গেস্ট আছে বাড়িতে, তার জন্য তো মাংস হবে, সেটা হচ্ছে রাত্রে করব। যেহেতু মাছ সকালবেলা নিয়ে নেওয়া হলো, আর তার মাঝে আরেকটা তরকারি থাকবে, ডাল থাকবে, ভাজা থাকবে, তো একটু শেয়ার করলাম। তো চলো আমাদের হচ্ছে পুচকুগুলোকে একটু শেয়ার করি। এই যে ভাগ্নির ছেলে দেখো কত কিউট, ও হচ্ছে ডিম ডাল আর ভাত খাওয়াচ্ছে, এটা হচ্ছে ভাগ্নি। আর এই যে দেখতে পাচ্ছ স্নান টান সেরে রেহাই নেই, বললাম না 3 টাইম। এই যে ওকে আবার আমি ঘুম পাড়াচ্ছি, জানো তো, যতবারই আমি নেই মনে হয় কি ঘুম পাড়িয়ে রাখি। ঘুম পাড়িয়ে রাখলে কাজগুলো ঝটপট হয়ে যায়, আর সারা দিন এর কোল ওর কোল ঘুরতেই থাকে। অভ্যেসটা এত বাজে হয়ে গেছে, একদম শুয়ে রাখা যায় না, সারাক্ষণ শুধু নাচানাচি। তাই ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তাহলে সবাই একটু রেহাই পাবে আর কি। আর সব থেকে এখন আমাদের ছোট সদস্য হচ্ছে এই পুচকুসোনা, একে নিয়েই সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত চলে আর কি। আমাদের বাড়িতে কত সদস্য, কত লোকজন দেখছো, বাইরেও একজন আছে, বাইরেও লোকজন। তুলিকা যাচ্ছি, এ আমার হচ্ছে নাতনি, আমি হচ্ছে কি দিদা না রে, আমি হচ্ছে দিদা, দেখেছো আমি দিদা হয়ে গেছি, সে কবে দিদা হয়ে গেছে, বিয়ের পরেই দিদা হয়ে গেছি। তো চলো যাই, একটু যাচ্ছি হচ্ছে বাজারে। এই যে দেখো না ব্যাগ নিয়ে নিয়েছি, আর মোবাইলটা আমার কেন যে গোলা এরকম আসছে জানি না। তো আজকে তো সারাদিন বাড়িতে এটা ওটা কাজকর্ম, তো ওর মাও আসবে একটু পরে, জানি না ওরা এখানে থাকবে না, এখন ওর দিদার বাড়ি যাবে। তো চলো যাই, চলে এলাম বাজারে। তো বাজারে এসেই কি নেব আর কি নেব না এরকম আর কি। তো মঙ্গলবার করে ছোটো মোটো বাজার বসে, আর বৃহস্পতিবার বড় বাজার, তো একদম মানে বাড়ির পাশে আর কি। তো তখন না ভিডিও আর করতে পারিনি, দেখো না কত সবজি নিয়ে এসেছি। আর খুব একটা তো আমি বাজার যাই না, বাজার গেলে এরকমই নিয়ে আসি। আর এক বস্তা দেখো আলু এনেছি, তো এগুলো কিন্তু আমি টেনে আনতে পারিনি, আমার হাজব্যান্ডকে ফোন করেছি, ও স্কুটিতে নিয়ে এসেছে। তো বলছে এত সবজি নিয়েছো তুমি, কি আর করবো বলো তো, আমাদের এগুলো লাগেই, তাই না। আমি এগুলো সব মানে যা পেয়েছি সব মানে টুকটাক করে বেশি করে নিয়ে এসেছি, যাতে অসুবিধে না হয়। তারপর আর কি, তারপর সন্ধেবেলা এই যে চায়ের আড্ডা, তো বলছি কি খাবে, তো না এই যে একটু মুড়ি মাখলাম সব দিয়ে, চায়ের সাথে জমে যাবে। তো সবাই মিলে চা খাওয়া দাওয়া করবো আর কি, টিফিন আর কি। যেই ঘরেই যাও না কেন এই পোলা পানদের পাবে, আর এদিক ওদিক সব ঘরই আটকানো। চলে এলাম রান্নাঘরে রাত্রের খাবার বানাতে। রাত্রেবেলা ডিনারে হবে হচ্ছে চিকেনটা বসিয়ে দেওয়া হবে। এই যে আলু ভেজে রাখা আছে, চিকেন রান্না কমপ্লিট, একটু ঝোলা রেখেছি যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। আর এদিকে না একটু ভাবছি ফ্রাইড রাইসের মতো বানাবো। আর বাবুর জন্য রেখেছি চিকেন কষা, ও ঝোল খেতে একদমই চায় না। তারপর ওই যে চলে এলাম, কি করব, ফ্রাইড রাইসের মতো করবো, সেগুলো কেটে নিয়েছে, আর না ইচ্ছেই করছে না। তো ভাবছি কি প্রেশারে শর্টকাট করে একটু সিটি দিয়ে নেব। তো ফ্রাইড রাইসের মতো আমি কোনোদিন প্রেশারে বানাইনি, তো আজকে হচ্ছে সব কিছু দিয়ে ভাবছি কি প্রেশারে সিটি দিয়ে নেব, দেখি তো কেমন হয়, খাওয়া গেলেই হলো, তাই না। আর জানোই তো এত লোকজনের রান্না বান্না করতে কীরকম লাগে, তাই হচ্ছে চলো প্রেশারে বসিয়ে দিই।
তো প্রেশারে সব কিছু এই যে সুন্দর করে ভেজে নিয়ে আর পরিমাণ মতো জলটা কিন্তু ঠিক মতো দিতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে ঝরঝরে। তো আমি না একদম এইভাবে পরিমাণ মতো জল দিয়ে বানিয়েছিলাম ফ্রাইড রাইসটা। সত্যি বলছি একদম ঝরঝরে হয়েছে জানো তো, একদম যেরকম কড়াইয়ে করে ওরকম। এই যে একটু শেয়ার করলাম, দেখো ভালো হয়েছে গো খেতে একদম। তোমরাও কিন্তু ঝটপট করে নিতে পারো যদি হাতে সময় না থাকে। তো আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।